কি হয়েছে? অফিস থেকে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্ট করেছি। মন কোথায় থাকে বলো তো শুনি? বাইকটা নিয়েছো এখনো মাত্র 1 সপ্তাহ হয়নি, তার মধ্যে এই কাজ করে বসে আছো। চিন্তা করো না, বাইকের কিছু হয় নাই, আমার একটু লেগেছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। রাসেল, বলছিলাম যে আমাকে 3000 টাকা দিবে গো, কয়েকটা কসমেটিক্স কেনার ছিল আমার। জিন্সের পকেটে টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা আমাকে একটু দাও। কি হলো? ও, আমি তো যাওয়ার সময় নিয়ে গেছিলাম, তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মনে হয় পড়ে গেছে। মানে আমি সত্যি ভাবতে পারছি না যে তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো। এখন আমি জিনিসগুলো কিনবো কিভাবে? যখন থেকে বাড়ি ফিরেছি দেখছো আমার হাতে ব্যথা পেয়েছি, কিন্তু আমি কেমন আছি সেটা তুমি জিজ্ঞেস করলা না। তোমার টাকা লাগবে সেটা বারবার তুমি বলতেছো, তুমি কসমেটিক কিনবে, জিনিস কিনবে, কিন্তু না, সেটা জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই, কারণ তোমার টাকা লাগবে। হ্যাঁ ভাই বল। দিদি, আজ না জামাইবাবুর বাইকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার দেখাতে নিয়ে যে ওনার ওয়ালেটটা আমার কাছে রেখে গেছে, ওনাকে বলে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোর সাথে পরে কথা বলছি, এখন রাখ। রাস্তায় লাগে কেন বলনি যে আমার ভাইয়ের সাথেই তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছে? বললেও কি বিশ্বাস করতে তুমি? ভাবতে নিজেকে সেফ সাইড করতে নিজের ভাইয়ের উপরে দোষটা চাপিয়ে দিয়েছি। যা হয়েছে ভুলে যাও, আর তুমি চিন্তা করো না, তোমার ওয়ালেটটা আমার ভাইয়ের কাছেই আছে। যেই শুনলে তোমার ভাইয়ের সাথে আমি অ্যাক্সিডেন্টটা করেছি, সেই তোমার সুরটা চেঞ্জ হয়ে গেল। মানছি তুমি আমার স্ত্রী, বিপদে পড়লে মানুষকে চেনা যায়।